সম্প্রতি দেশের বাইরে অবস্থান করা আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ দেশের শীর্ষ ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে তিনি বাজার থেকে 1 কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমান বাজার দর অনুযায়ী যার আর্থিক পরিমাণ প্রায় 155 কোটি টাকা। এই ঘোষণা শুধু শেয়ার বাজারেই আলোড়ন তোলেনি, বরং রাজনৈতিক ও আইনি অঙ্গনেও নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তাহলে কি তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন? ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত তথ্যে জানা যায়, আগামী 30 কার্য দিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন তিনি। ব্লক মার্কেট সাধারণত বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যাতে বাজার দরে হঠাৎ অস্থিরতা তৈরি না হয়। বাজার সংশ্লিষ্টদের মতে এ ধরনের বড় বিনিয়োগ কেবল আর্থিক সিদ্ধান্ত নয়, এটি কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আস্থার বার্তাও বহন করে। কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি কেবল ব্যবসায়িক সীমায় আটকে নেই। তিনি বহু বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। 90-এর জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় 2024 সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি সালমান হত্যা মামলাতেও তিনি আসামিদের একজন। এসব মামলার প্রেক্ষাপটে তিনি দেশে ফেরেননি এবং দীর্ঘ সময় ধরেই পলাতক বলে আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে উল্লেখ রয়েছে। এই অবস্থায় হঠাৎ করে নিজ প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা অনেকের কাছে কৌশলগত পদক্ষেপ বলে মনে হচ্ছে। আইন বিশ্লেষকদের মতে দেশে ফিরতে চাইলে তাকে অবশ্যই আদালতের রায়ের মুখোমুখি হতে হবে, তবে আপিল বা উচ্চ আদালতে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন দেশে ফেরার আগে কর্পোরেট কাঠামো শক্ত করা এবং প্রতিষ্ঠানে নিজের নিয়ন্ত্রণ বাড়ানো তার প্রস্তুতির অংশ হতে পারে। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রায় 32% শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। নতুন করে 1 কোটি শেয়ার কিনলে উদ্যোক্তাদের অংশীদারিত্ব আরো বাড়বে, ফলে কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামো আরো দৃঢ় হবে। কর্পোরেট মহলে অনেকে বলছেন আইনি জটিলতার মুখোমুখি হওয়ার আগে ব্যবসায়িক ভিত্তি মজবুত রাখার চেষ্টা হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হতে পারে। ঘোষণার পরপরই ঢাকার শেয়ার বাজারে কোম্পানিটির লেনদেন বেড়ে যায়। প্রতিটি শেয়ারের দাম 1 টাকা বেড়ে দাঁড়ায় 154 টাকা এবং লেনদেনের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীদের একাংশ বিষয়টিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন, কারণ উদ্যোক্তা নিজেই শেয়ার কিনতে এগিয়ে এলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সাম্প্রতিক পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক পুরনো ও বিতর্কিত ব্যবসায়ী নতুন করে নিজেদের অবস্থান পুনর্গঠন করতে চাইছেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের এই সক্রিয়তাও সেই প্রক্রিয়ার অংশ কিনা তা নিয়ে আলোচনা চলছে। সরকারি কোনো সূত্র এখনো তার দেশে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে ব্যবসায়িক অঙ্গনে সক্রিয় হওয়া, শেয়ার বাড়ানোর উদ্যোগ এবং কোম্পানির নিয়ন্ত্রণ জোরদার করার প্রচেষ্টা সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বহু বছর পর তিনি কি প্রকাশ্যে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন? রহস্যে ঘেরা এই ব্যবসায়ীকে ঘিরে জল্পনা নতুন কিছু নয়, তবে এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় অঙ্কের বিনিয়োগ এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত। এখন দেখার বিষয়, এটি কেবল কর্পোরেট কৌশল নাকি সত্যিই দেশে ফেরার আগাম বার্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।